বীরের পরিচয় থাকে, কাপুরুষের পরিচয় থাকে না। তারা বর্ণচোরা, তারা গুপ্ত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে আমি পরম করুণা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। স্বাধীনতা শব্দটিকে যিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ, সেই বাংলাদেশের মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি নিজে তার ঋণ স্বীকার করছি। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রতিটা সংগ্রামে, বাংলাদেশের প্রতিটা সংকটে দেশের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন, হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, হয়ে উঠেছেন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের বীরদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আস্থা ও নেতৃত্বে আমি সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তার দূরদর্শী নেতৃত্ব আমাদের সাহস যোগায়, আমাদের উন্নয়নের পথ দেখায়। সেই সাথে আমি সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মানিকগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী এবং মানিকগঞ্জের সাধারণ জনগণ, যাদের ভালোবাসায় এবং আন্তরিকতায় সিক্ত হয়ে আমি আজকে আপনাদের সবার সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আমার পক্ষ থেকে এবং মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি সম্মানিত বোধ করছি আপনার মতন বীর মুক্তিযোদ্ধার সামনে কথা বলতে পেরে। আজকের এই দিনে আমার প্রাণপ্রিয় বাবা মরহুম হারুন রশিদ খান মুন্নুর কথা গভীরভাবে অনুভব করছি। আমার বাবা আর আপনারা সহকর্মী ছিলেন, আপনাদের সেই সম্পর্কের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি আমার বাবার পথ ও মত অনুসরণ করে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, যখন এই জুলাই বিপ্লবকে 71-এর মহান মুক্তিযুদ্ধের সাথে কম্পেয়ার করা হয়, তখন এই মহান মুক্তিযুদ্ধ ছোট হয়ে যায়, বাংলাদেশ খাটো হয়ে যায়, আমরা লজ্জিত হই। মুক্তিযুদ্ধ কোনো পলিটিক্যাল মেটাফর্ম না, এটা আমাদের অস্তিত্ব। আর জুলাই বিপ্লব বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের গণ অভ্যুত্থান। এই বিপ্লবের গ্রাম তৈরি করেছে বাংলাদেশের জনগণ, সাথে ছিল বিএনপি, পাশে ছিল বিএনপি। এই বিপ্লবের পটভূমি তৈরি হতে 17 বছর লেগেছে। এটি 1 মাসের বিপ্লব নয়। আর এই বিপ্লবের পটভূমিতে ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কারাবরণ করেছেন, যিনি সন্তানহারা হয়েছেন, যিনি তার বড় সন্তানকে জনাব তারেক রহমানকে দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন, যার নেতৃত্বে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং সেই বাংলাদেশ হলো আজকের এই বর্তমান গণতান্ত্রিক সরকার। বিএনপির কর্মীরা জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে, তারা দেশের জন্য আত্মত্যাগ করেছে। এই আমরা এখানে যারা মাননীয় সংসদ সদস্য যারা উপস্থিত আছি, তারা সবাই জেল জুলুমের শিকার হয়েছে, এটা সবাইকে মেনে নিতে হবে। আর ফ্যাসিস্ট সরকার সরানো, এত 1 মাসে ফ্যাসিস্ট সরকারের পতন হয় না, হতে পারে না। আমার যারা এখানে বিরোধী ভাইরা আছেন তাদের বলবো, সত্যের সাথে থাকুন, সত্যকে স্বীকার করুন। কথায় কথায় তাচ্ছিল্যভাবে কথা বলাটা ঠিক নয়, এটা ওভার কনফিডেন্স। আমরা শহীদ জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের কর্মী। উই আর নট ওভার কনফিডেন্ট, বাট উই আর কনফিডেন্ট। আমরা দেশকে এবং দেশের মানুষকে সেবা দিতে এসেছি। আমরা রাতারাতি এই মহান সংসদে আসি নাই,
আমাদের দৃশ্যমান পরিচয় ছিল, আছে এবং থাকবে। আমরা কখনো পরিচয় লুকাই নাই। বীরের পরিচয় থাকে, কাপুরুষের পরিচয় থাকে না। তারা বর্ণচোরা, তারা গুপ্ত। আর আজকে এখানে একটা কথা উঠেছে, তারা আমার বিরোধী ভাইরা বলেছেন যে বেহেশতের কথা। আসলে এটা পরম করুণা আল্লাহ জানেন তার কার আমলনামা কাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু আমরা বেচা কেনার মধ্যে ছিলাম না। আমরা কি বেঁচে, আমরা আমাদের দেশপ্রেম, আমাদের ঠিকানা ছিল দেশপ্রেম। সেই দেশপ্রেমটা আমরা মানুষের মাঝে নিয়ে গেছি, জনগণের ভালোবাসাটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। যে জন্য আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা এই সংসদে বসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, গণতন্ত্রহীন ভোট বিপ্লব বিপন্ন বাংলাদেশের আশার প্রতিফলন আজকের এই সরকার। গণ অভ্যুত্থান স্পষ্ট করেছে এই রাষ্ট্রের প্রকৃত মালিক এই দেশের জনগণ। এই কারণে জুলাই সনদের প্রত্যেকটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, এই কথাটা আমার নয়, এই কথাটা জনাব তারেক রহমানের, 20 কোটি মানুষের প্রধানমন্ত্রীর, যার বাবা স্বাধীনতার ঘোষক, যার মা গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক। তার কথায় আস্থা রাখা মানে সত্য, ন্যায় ও সুন্দরের চর্চা করা। এই সরকারের বয়স মাত্র 2 মাস, কিন্তু এই 2 মাসে আপনারা সবাই দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞ দেখেছেন, যিনি প্রতিটা মুহূর্ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু আমার একটাই দুঃখ, আমাদের বিরোধী ভাইদের পক্ষ থেকে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কোনো কৃতজ্ঞতা বা ধন্যবাদ পর্যন্ত এখন পর্যন্ত। মাননীয় মন্ত্রী 2 মিনিটে শেষ করেন, another 2 minutes প্লিজ। আমরা মহিলারা সংখ্যায় অনেক কম আছে এখানে, একটু সময় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধিতা অবশ্যই হবে, সংসদের বিরোধিতা হবে, কিন্তু সেটা সৌন্দর্যের মধ্যে থাকতে হবে অবশ্যই। এই জুলাই সনদ নিয়ে অতিরিক্ত বিতর্ক চলছে, এটা মনে হচ্ছে বিরোধিতার জন্যই বিরোধিতা করা হচ্ছে, এতে সংসদীয় সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা যারা এখানে আছি, আমরা আমাদের জনগণের প্রতি অনেক প্রত্যাশা, আমাদের প্রতি অনেক প্রত্যাশা আছে। আমরা জনগণের প্রতি যে কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্ট আমাদের সবাইকে ফুলফিল করতে হবে। আমরা এখানে যে জনগণের কাছে যে ওয়াদা করেছি, সেটা কিন্তু শুধু রাজনৈতিক অঙ্গীকার না, এটা হলো জনগণের সাথে আমাদের চুক্তি। জুলাই সনদ শুধু 11 দলীয় জোট বা বিরোধী দলের সনদ নয়, এই জুলাই সনদ বাংলাদেশের সনদ। এই সনদ বাস্তবায়ন হবে আমাদের বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে। মাননীয় স্পিকার, আমি যেহেতু মানিকগঞ্জের মানুষ, সেজন্য কিছু মানিকগঞ্জের কথা একটু কিছু বলতে চাই। যে ঢাকার এত কাছে থেকেও আমাদের মানিকগঞ্জ কিন্তু সেভাবে উন্নয়নের ছোঁয়া পায়নি। আপনার মাধ্যমে আমার অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, আমাদের এই মানিকগঞ্জকে যেন গুরুত্ব সহকারে দেখা হয়। কারণ এই মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 বার গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কয়েকবার মানিকগঞ্জে গিয়েছিলেন। এই মানিকগঞ্জকে তারা প্রচন্ড ভালোবাসতেন, এবং একটা পার্কই আছে, জিয়া পার্ক। আরো বলতে চান? আর 1 মিনিট বলেন, শেষ করেন। আচ্ছা বলুন। আমার এই মানিকগঞ্জের মানুষ অপেক্ষায় আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, উনি যেন আমার মানিকগঞ্জের মানুষের কাছে আসেন। তাদের যে অনেক দিনের স্বপ্ন দেখা, সেই স্বপ্নটা যেন আমরা, এই যে এখানে মানিকগঞ্জের আরো 2 জন মাননীয় সংসদ সদস্য আছে, আমাদের 3 জনেরই একটা কমিটমেন্ট আছে
জনগণের কাছে যে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে মানিকগঞ্জে নিয়ে আসব, তাই সেটা আপনার কাছে আমরা অনুরোধ থাকলো আমাদের সবার। সবশেষে একটা কথাই বলবো, মাননীয় স্পিকার মহোদয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই সংসদে আমরা যারা আছি সবাই একে অপরের সহমর্মী এবং সহকর্মী হিসেবে কাজ করব আমরা, কারণ আমরা 20 কোটি মানুষেরই নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।